গুড মর্নিং। সকালটা শুরু করলাম গরম গরম জল দিয়ে। কালকে আমি গেছিলাম অলিভাতে, তোমাদেরকে বললাম তো। অলিভা থেকে আমি এনেছি এই একটা সিরাম। এইটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং সিরাম, ওখান থেকে দিয়েছিলাম। আমি যেহেতু হেয়ারের ট্রিটমেন্ট কমে যাবে না, লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। লাইফস্টাইল, খাওয়া দাওয়া তোমার যদি প্রপার ঠিক থাকে, আমার মনে হয় না ডক্টর দেখাবার কোনো প্রয়োজন আছে। তবুও আমার এতটা হেয়ার ফল হচ্ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম, ওই কারণে আমি ডক্টর দেখিয়েছিলাম। তবে এখন বুঝতে পারি যে লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে হেয়ার ফলটা। লাইফস্টাইল যদি প্রপার, খাওয়া দাওয়া লাইফস্টাইলটা ঠিক হয়, তাহলে তো কোনো ব্যাপার না। তো চলো, টাটা। তারপর এখানে ব্রেকফাস্টের পর আমি পেয়ারা নিয়ে বসে পড়েছিলাম। তো কি সুন্দর দেখো, লাল লাল পেয়ারা। শুধু তো ফল খেলে হবে না, ফলের সাথে দুপুরে খাওয়া দাওয়ারও আয়োজন করতে হবে। তো এটা কী মাছ আমি জানি না, আমি আগের দিন রাতে কিনে নিয়ে এসেছিলাম। তো ইচ্ছে ছিল মাছটাকে হালকা করে ঝোল করব, তার সাথে সবজিও খেতে হবে, কিন্তু একসাথে 2-3টে রান্না আমার দ্বারা সম্ভব না। তো আমি ভাবলাম একটাই রান্না করা যাক। তো ওই জন্য পাঁচমিশালি সবজি দিয়ে চার রকম আছে সবজি, পাঁচমিশালি না। তো 4 রকম সবজি দিয়ে আমি এখানে পাতলা করে ঝোলটা করে নিলাম। থেকে রান্না বান্না সেরে ঠেরে নিয়ে আমি চলে আসলাম নিজেকে একটু প্যাম্পার করতে। শুধু তো রান্না করলে হবে না, নিজেকেও প্যাম্পার করতে হবে, তাই না বলো? আমি ঘরোয়া পদ্ধতিতে নিজেকে প্যাম্পার করি, কারণ আমি ইনভেস্ট করা পছন্দ করি না পার্লারে। কারণ আমার মনে হয় পার্লারে ইনভেস্ট করাটা খুবই লস হয়, কারণ যতক্ষণ কেমিক্যালের অ্যাকশনটা থাকে ততক্ষণই গ্লো থাকে। তো ওইদিকে চান টান সেরে টেরে এসে এখানে লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি। এখানে মাছের ঝোল দেখতেই পারলে যেটা করলাম, তার সাথে ছিল রেড রাইস, তার সাথে ছিল কুমড়ো ভর্তা, তার সাথে ছিল শসা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।